১২৭ দিনে নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। তবে হ্রদে পানি বৃদ্ধি ও নানা সমস্যার কারণে প্রথম দিনে মাছের পরিমাণ কম। সামনের দিনে প্রত্যাশিত মাছ আহরণ ও রাজস্ব আদায়ের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। চার মাসেরও বেশি সময় পর চেনারূপে ফিরেছে কাপ্তাই হ্রদ, যার বুক জুড়ে বইছে জাল জেলে ও নৌকার মেলা। ভোর হতে জেলেদের আহরণ করা মাছ বোটে করে নিয়ে আসা হয় জেলার সর্ববৃহৎ অবতরণ কেন্দ্রে। ফলে ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে মুখর হয়ে ওঠে ফিশারি ঘাট। পুরো ঘাট জুড়ে ছিল এমন কর্মযজ্ঞ। অবতরণ করা মাছের রাজস্ব মিটিয়ে বরফজাত করতে ব্যস্ত শ্রমিকরা। সেই মাছ ট্রাক যুগে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। প্রথম দিনে আনা মাছের মধ্যে চাপিলা কাচকি আয়ের ছিল বেশি। 4 মাস 6 দিন পরে আজকে লেক খুলছে, আমরা নদীতে আজকে মাত্র জাল ফেলাচ্ছি। মাছ মারা খুলছে, আমরা তো খুশি। এখন তো খালার নদীর অবস্থায় মাছ পাওয়া যাচ্ছে না, এটা একটু ব্যাপার আছে। প্রথম একটু বৃষ্টির কারণে মাছ একটু এলোমেলো হয়েছে। সামনে যখন নদীটা ঠিক হয়ে যাবে তখন মাছ পাওয়ার সম্ভাবনা একটু বেশি। কর্মস্থান বন্ধ ছিল, এখন কর্মস্থান মোটামুটি সচল। আর আশা করি আমরা সামনে কর্ম করে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। নদীতে পানির স্রোত আছে, তো স্রোতের জন্য মাছ কম আসতেছে। এগুলো খেয়ে ফসে আমাদের থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে খেয়ে, এবং আমরা খুশি, আমরা সকলে খুশি। অন্যান্য বছরের তুলনায় প্রথম দিনে মাছ ঘাটে এসেছে কিছুটা কম। তবে ব্যবসায়ীদের আশা সমস্যা কেটে গেলে বাড়বে মাছের আহরণ। অন্যান্য বছর যেভাবে ধরা পড়ছিল এবছর এভাবে ধরা পড়তেছে না, তুলনামূলক কম। পানি বৃদ্ধি হওয়ার কারণে মাছগুলো কম ধরা পড়তেছে। গত বছর আমাদের প্রচণ্ড মাছ হয়েছে, তাই তো সেই হিসাবে আজকে এবার তো মাছ তেমন একটা দেখা যাচ্ছে না। নাকি পানি বেশি থাকার কারণে হয়তো জাল মারতে পারতেছে না ঠিকভাবে, তার কারণে হয়তো মাছটা একটু কম। আশা করি মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ। আশাবাদী বিএফডিসিও। তারা বলছে সামনে মাছের পরিমাণ বাড়লে বাড়বে রাজস্ব আয়ও। মাছের পরিমাণটা অন্যান্য বছরের তুলনায় প্রথম দিন হিসাবে একটু কম আছে। আর এবছর যেহেতু পানির পরিমাণ অনেক বেশি, আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখানে মৎস্য অবতরণ এবং শুল্ক আদায় করা সম্ভব হবে। বিএফডিসির তথ্য মতে গেল বছর জেলার 4টি অবতরণ কেন্দ্রে 7,637 মেট্রিক টন মাছ অবতরণ হয়, যা থেকে রাজস্ব আদায় হয় 15,58,00,000 টাকা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।